हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। এই ক্রিমি হোয়াইট সস পাস্তা রান্না করা খুব সহজ, অনেক কম সময় লাগে আর খেতেও খুব টেস্টি হয়। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। পাস্তা তৈরি করার জন্য পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ জল, দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং 1 টিস্পুন তেল। তেল দেওয়ার কারণে দেখবেন পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেক বেশি ঝরঝরে থাকবে। জলটা একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পাস্তা। পাস্তা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে একটু জোরে করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে পাস্তাটা পুরো সেদ্ধ করা যাবে না, মানে সেদ্ধ হওয়ার পরেও অনেকটা বেশি ঝরঝরে থাকবে। পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এখন পাস্তার জন্য কিছু সবজি রান্না করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে আপনি বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা পুরোপুরি কুচি করে কেটে নিইনি, এটা কিউব করে কেটেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কুচনো বিনস, কুচনো গাজর। সব কিছু ভালো করে ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বানাবো পাস্তার জন্য হোয়াইট সস। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু তেল দেওয়া যাবে না। বাটারটা ভালো করে গলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে, নয়তো ময়দাটা পুড়ে যেতে পারে। ময়দাটা এখন 2-3 মিনিট একটু ভেজে নেব। ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে, যাতে দলা পেকে না যায়। এরপর আমি অ্যাড করছি লিকুইড দুধ। এখানে 2 কাপ দুধ অ্যাড করব। প্রথমে অর্ধেক দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে বাকি অর্ধেক দুধ দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন সসটা একটু ঘন করে নেব। এখন এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন চাইলে আপনারা সামান্য পরিমাণ নুন অ্যাড করতে পারেন, কিন্তু সবজিতে নুন আছে আর পাস্তা সেদ্ধ হওয়ার সময়ও আমি নুন দিয়েছি, তাই আমি নুনটা দিচ্ছি না। এখন মিডিয়াম লো আঁচে 2-3 মিনিট রান্না করে নেব।
তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে বানানোর, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।